আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্সের রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট, যেটা স্বাদ বিয়েবাড়ির চিকেন রোস্টের চাইতেও অনেক বেশি মজার হবে। অর্থাৎ বিয়েবাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর আছেন তারাও চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এর জন্য মুরগির মাংস লাগবে। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। প্রথমেই স্বাদমতো লবণ দিয়েছি। লবণ দিয়ে চিকেনের সাথে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রেস্টে রাখলে চিকেনের মধ্যে লবণ ভালোভাবে প্রবেশ করবে, তখন চিকেনটা খেতে খুব ভালো লাগবে। সেই সাথে লাগবে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা 1 প্যাকেট। তো এই 1 প্যাকেটের মশলাটা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি বাটাবাটির ঝামেলা থাকে না। তো প্রথমেই আমি এই প্যাকেটের মশলাটা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর পানি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। মশলার মধ্যে অবশ্যই একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে, তাহলে সেটা ব্যবহার করে চিকেন রোস্টের স্বাদটা খুব ভালো আসে। সরাসরি শুকনো মশলার গুঁড়াটা আপনারা ব্যবহার করবেন না। মিশানো হয়ে গেলে এটার সাথে আমি লেবুর রস অ্যাড করে দিব। আমি বড় সাইজের একটি লেবু স্লাইস চিপে রসটা মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চিকেনটাকে ভাজার জন্য। এই তেলে চিকেন ফ্রাই করব। এখন আমি চুলার তাপটা হাই রেখেছি। হাই ফ্লেমে রেখে দ্রুত ভেজে নিব। বেশি সময় ধরে কিন্তু চিকেনটা ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। আর হাই ফ্লেমে ভাজলে কি হবে, দ্রুত উপরে কালারটা চলে আসবে এবং চিকেনের ভেতরটা সফট থাকবে। যখন এক পাশ বেশ লালচে হয়ে আসবে তখন চিকেনটা উল্টিয়ে দিতে হবে। চিকেনের এপিট ওপিট দুই পাশে ভেজে নিয়েছি। এখন আমি এই তেলেই পেঁয়াজের বেরেস্তা করে নিব। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ নিয়ে সেটাকে বেরেস্তা করে নিয়েছি। কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখন সাথে সাথে চুলাটা অফ করে বেরেস্তাটাকে তুলে নিতে হবে। এর থেকে বেশি রাড় করবেন না, তাহলে কিন্তু চিকেনের রোস্টটা কালচে হয়ে যাবে। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেম তেলে এখন আমি চিকেন রোস্ট রান্না করব। এর জন্য দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 3টে কালো এলাচ, 4টে সাদা এলাচ, 2টো তেজপাতা। এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন, তাইলে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। আস্ত মশলার যে ঘ্রাণ সেটা আস্ত মশলাতেই পাওয়া যায়, সেটা গুঁড়া মশলাতে পাবেন না। তো আপনারা আস্ত মশলা এবং গুঁড়া মশলা দুটোই ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার চিকেন রোস্টের স্বাদটা একদম রাজকীয় হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 কাপ। পেঁয়াজটা যত ভালো করে বাটা হবে গ্রেভিটা তত মসৃণ হবে। পেঁয়াজ বাটাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি সেই রাঁধুনির রোস্টের যে মশলা পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটা দিয়ে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এভাবে ধাপে ধাপে মশলা অ্যাড করে যদি আপনারা মশলাটাকে কষান তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, এতে করে কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে এটাকে আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি। এরপর আমি বাটি ধুয়ে পানি দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য। আপনি যত বেশি মশলাটাকে কষাবেন ততই ভালো টেস্ট আসবে। বাটি ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দেখুন মশলা থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। তারপরও আমি একটু বেশি সময় নিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন তলানিতে লেগে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা। এখানে আমি 14টি কাঠবাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। এখন মশলাটাকে আবারও নেড়েচেড়ে চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। মশলার সাথে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। চিকেন মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পানি চিকেনটাকে সেদ্ধ করার জন্য। যেহেতু এটা সোনালি চিকেন
তো এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। পানিও কিন্তু বেশি পরিমাণে দেয়া যাবে না, তাহলে কিন্তু চিকেন বেশি সেদ্ধ হয়ে খুলে খুলে আসবে। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। আপনারা চেষ্টা করবেন গরু দুধ দিয়ে লিকুইড দুধটা তৈরি করে নিতে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আমি এখানে 3-4টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। অবশ্যই মরিচটা মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে, এতে করে কাঁচামরিচের সুঘ্রাণটা বেরিয়ে আসবে। জাস্ট হালকা হাতে মরিচটাকে ডুবিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখন বেরেস্তাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ঘি 2 চা চামচের মতো। এখন আমি ঘিটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় দেখাচ্ছে। এই চিকেন রোস্টটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এই চিকেন রোস্টটা গরম গরম সাদা পোলাওর সাথে খেতে ভীষণ মজা লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।